ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং অন ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্বের উপরে একটি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে হবে। তো বলা হচ্ছে যে ফ্রেন্ডশিপ ইজ এ বন্ড অফ ফিলিং অ্যান্ড রিলেশনশিপ বিটুইন টু পার্সনস, অর্থাৎ দুইজন ব্যক্তির মাঝে একটি সম্পর্ক বা একটি বন্ধন, সেটি হচ্ছে বন্ধুত্ব। হ্যাভিং এ বেস্ট ফ্রেন্ড ইন এ পার্সনস লাইফ ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। একজন ব্যক্তির জীবনে একটি উৎকৃষ্ট বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। দ্য কোয়ালিটিস অফ এ গুড ফ্রেন্ড আর টু মেনি টু ডিসক্রাইব হেয়ার। একটি ভালো বন্ধুর গুণাবলী আসলে বলে শেষ করা যাবে না। হি শুড বি অনেস্ট, কেয়ারিং, ফান লাভিং, ইন্টেলিজেন্ট, ওপেন মাইন্ডেড, ফ্রি ফ্রম জেলাসি, কনসিডারেট অ্যান্ড হেল্পফুল। একজন বন্ধুর অনেক গুণের অধিকারী হতে হবে। তার ভিতরে রয়েছে সততা, তার ভিতরে রয়েছে যত্নশীলতা, তার ভিতরে রয়েছে আনন্দ করার প্রবণতা, তার ভিতরে রয়েছে বুদ্ধিমত্তা, মন খোলা স্বভাবের এবং হিংসা থেকে মুক্ত, তারপরে বিবেচনা করতে পারে এরকম, এবং হেল্পফুল এবং সহযোগিতা মনোভাব সম্পন্ন। এ গুড ফ্রেন্ড ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার লাইফ গ্রেটলি। একটি ভালো বন্ধু আমাদের জীবনকে ব্যাপকভাবে নাড়া দিতে পারে, ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। বেসিক্যালি ফ্রেন্ডশিপ বিল্ডস আপ হোয়েন সাম সার্টেন কোয়ালিটিস অফ বোথ দ্য পার্সনস বিকাম কমন। আসলে বন্ধুত্ব গড়ে ওঠে তখনই যখন দুইজন ব্যক্তির মাঝে কিছু গুণাবলী মিল থাকে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ফিলিং, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ অ্যান্ড প্রেজেন্স অ্যাট দ্য টাইম অফ ডিস্ট্রেস আর দ্য মেইন কোয়ালিটিস অফ এ গুড ফ্রেন্ড। একটি ভালো বন্ধুর গুণাবলী কী কী? সেটি হচ্ছে পারস্পরিক সমঝোতা, একে অন্যের প্রতি অনুভূতি থাকা, ছাড় দেওয়ার মানসিকতা এবং বিপদের সময় পাশে দাঁড়ানো। এগুলো হচ্ছে একটা ভালো বন্ধুর গুণাবলী। বিফোর বিল্ডিং আপ এ গুড রিলেশনশিপ, একটি ভালো সম্পর্ক তৈরি করার পূর্বে বোথ দ্য পার্সনস হ্যাভ টু গেট টু নো ইচ আদার ওয়েল। প্রথমে আগে দুজনকে ভালোভাবে জানতে হবে। এ ব্যাড ফ্রেন্ড হ্যাজ নো ফিলিং। একটি খারাপ বন্ধুর কখনো অন্যর প্রতি কোনো সহমর্মিতা থাকে না। হি অলওয়েজ ট্রাইস টু হার্ম দেয়ার ফ্রেন্ডস। সে সবসময়ই অন্য বন্ধুর ক্ষতি করতে চায়। দে ওয়েট ফর টেকিং বেনিফিটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস। তারা সবসময় বন্ধুর কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য মুখিয়ে থাকে। সো দে আর ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। তাই তারা হচ্ছে সুসময়ের বন্ধু। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এটি একটি ইডিয়ম, এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। এ গুড ফ্রেন্ড মাস্ট বি অ্যাওয়ার অফ দেম। একটি ভালো বন্ধুর সবসময়ই এসব বিষয়ে সজাগ থাকতে হবে, অর্থাৎ একজনের সবসময় বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে। উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট ইট ইজ ইজিয়ার টু মেক ফ্রেন্ডশিপ। আমাদের মনে রাখতে হবে যে বন্ধুত্ব তৈরি করা খুবই সহজ, বাট কিপিং ফ্রেন্ডশিপ ইজ অ্যাবসলিউটলি টাফ। কিন্তু বন্ধুত্ব রক্ষা করে চলা, বন্ধুত্বকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়া, এটি আসলে অত্যন্ত কঠিন। ফ্রেন্ডশিপ ক্যান বি ব্রোকেন ইভেন ফর এ ট্রিফলিং ম্যাটার। বন্ধুত্ব খুবই তুচ্ছ, নগণ্য, সামান্য বিষয়েও ভেঙে যেতে পারে। হোয়েন কামস দ্য ইস্যু অফ লেন্ডিং অ্যান্ড বোরোয়িং মানি ফ্রম ফ্রেন্ডস, ইট সামটাইমস বিকামস টাফ টু সাস্টেইন ফ্রেন্ডশিপ। যখন বন্ধুদের মাঝে টাকা ধার দেয় এবং ধার নেওয়া এই দুটি ঘটে, তখন বন্ধুত্ব রক্ষা করা আসলেই দুরূহ হয়ে পড়ে। ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট অন আওয়ার লাইফস। এবং তখন আমাদের জীবনে এটির প্রভাবও পড়ে। অল থিংস কনসিডার্ড, এ গুড ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট। সব কিছু বিবেচনা করে একজন ভালো বন্ধু আসলে সম্পদ। বাট এ ব্যাড ফ্রেন্ড ইজ অন দ্য আদার হ্যান্ড এ কার্স। অপরপক্ষে একটি খারাপ বন্ধু হচ্ছে অভিশাপ। তাহলে ভালো বন্ধু আশীর্বাদ আর খারাপ বন্ধু অভিশাপ। তাহলে এই যে ফ্রেন্ডশিপ নিয়ে যে প্যারাগ্রাফটি লিখতে বলা হলো, এটি পড়া হলো পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার, এই বইটি থেকে। তো এখানে বলা হচ্ছে বন্ধুত্বের উপরে একটি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে হবে। তো বলা হচ্ছে যে দুজন ব্যক্তির মাঝে যখন বন্ধন থাকে, এক ধরনের বন্ড অফ ফিলিং অ্যান্ড রিলেশনশিপ যখন থাকে, তখন সেইটাকে বলা হয় ফ্রেন্ডশিপ। এবং একজনের জীবনে ফ্রেন্ডশিপ, একটা ভালো বেস্ট ফ্রেন্ডের ভূমিকা কিন্তু অনেক। এবং বন্ধুর যে গুণাবলী সেগুলো বলে শেষ করা যাবে না। তবে সাধারণত একটা ভালো বন্ধুর এই গুণাবলীগুলো থাকতে হবে। তাকে হতে হবে অনেস্ট, কেয়ারিং, ফান লাভিং, ইন্টেলিজেন্ট, ওপেন মাইন্ডেড, ফ্রি ফ্রম জেলাসি, কনসিডারেট অ্যান্ড হেল্পফুল। এবং একটা ভালো বন্ধু অন্য বন্ধুর জীবনকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। অর্থাৎ ভালো বন্ধু যদি আসে জীবনে, তাহলে জীবন ভালো হবে। যদি মন্দ বন্ধু আসে, তাহলে জীবনেও ধীরে ধীরে বিপর্যয় নেমে আসতে থাকবে।
এবং দুইজন বন্ধুর মাঝে কী ধরনের ফিলিংস থাকতে হবে, সেটা হলো ফিলিং, সহমর্মিতা থাকতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, স্যাক্রিফাইস থাকতে হবে, কম্প্রোমাইজ থাকতে হবে এবং বিপদের সময় পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে। এবং বন্ধুত্ব তৈরি করার পূর্বে আগে দুজন ব্যক্তিকে একে অপরকে ভালোভাবে জানতে হবে এবং দেখতে হবে যে আমার যে বন্ধু নির্বাচিত হতে চলছে তার ভিতরে কিন্তু ফিলিং আছে নাকি, অর্থাৎ সহমর্মিতা আছে নাকি। অর্থাৎ যদি অন্যের প্রতি কারো সহমর্মিতা থাকে তাহলে সে সবাইকে সহমর্মী হবে সবার প্রতি, আর যদি না থাকে তাহলে সে সব জায়গায় শুধু সেলফিশের মতো আচরণ করবে, অন্যের ক্ষতি করার চেষ্টা করবে, বেনিফিট নেওয়ার চেষ্টা করবে, হার্ম করার চেষ্টা করবে। তখন এই বিষয়টিকে, এই বন্ধুগুলোকে বলা হয় ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস বা দুধের মাছি বা সুসময়ের বন্ধু বা বসন্তের কোকিল। তো সব সময় একজনকে অবশ্যই এই বিষয়ে অ্যাওয়ার্ড থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং মনে রাখতে হবে ইট ইজ ইজি টু মেক ফ্রেন্ডশিপ বাট ডিফিকাল্ট টু সাস্টেইন, বাট ডিফিকাল্ট টু কিপ ফ্রেন্ডশিপ। অর্থাৎ বন্ধুত্ব করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। এবং ফ্রেন্ডশিপ ক্যান বি ব্রোকেন ইভেন ফর এ ট্রিফলিং ম্যাটার, খুবই নগণ্য বিষয়েও বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে সামগ্রিক বিষয় বিবেচনায় আমরা বলতে পারি এ গুড ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসেট অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এ ব্যাড ফ্রেন্ড ইজ এ কার্স। একটা ভালো বন্ধু আশীর্বাদ এবং একজন মন্দ বন্ধু হচ্ছে অভিশাপ।